কলকাতার দ্য কনক্লেভে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র সাইনাপোজ ক্লিনিক অটিজম সম্পর্কে একটি জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মস্তিষ্কের বিকাশের সাথে সম্পর্কিত একটি গুরুতর অবস্থা, যা অন্যদের সাথে যোগাযোগ এবং যোগাযোগ করার ক্ষমতাকে ব্যাহত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান 2012 থেকে 2021 সাল পর্যন্ত সময় প্রতি 100 জন শিশুর মধ্যে একজনের অটিজম ছিল ও সময়ের সাথে সাথে এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তবে গবেষণার 1% নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে প্রভাব ফেলে। এই ব্যাধির গুরুত্ব বিবেচনা করে এই অনুষ্ঠান একেবারেই সময়োপযোগী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল সাহা, ডক্টর লোকেশ পান্ডে, ডক্টর সত্যম চক্রবর্তী, ডক্টর অতনু ডোগরা ও 3 জন সিনিয়র মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আলতাফ হোসেন, ডক্টর সুব্রত নস্কর এবং ডক্টর শোভিক চক্রবর্তী, যাদের মস্তিষ্ক প্রসূত নতুন ক্লিনিক এই শিশুদের সাহায্য করতে পারে এমন থেরাপির বিকল্পগুলি নিয়ে আলোচনা করার জন্য মিসেস মোহিনী ওঝা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। আমি ডক্টর শোভিক চক্রবর্তী। আমরা এখানে 3 জন উপস্থিত আছি। আমরা 3 জনে মিলে এই সাইনাস ক্লিনিকটা তৈরি করেছি। সাইনাস ক্লিনিকটা ডক্টর সুব্রত নস্কর যেরকম বলছিলেন আর কি, এটা আমাদের অনেক দিনের ভাবনা চিন্তার ফসল। তা হঠাৎ এত ক্লিনিক থাকতে আবার নতুন করে একটা ক্লিনিক কেন, কোথায় আমরা স্পেশাল? আমাদের মনে হয়েছে যে সাইকিয়াট্রি সার্ভিস যেটা প্রথম কথা, সেটা যে খুব অর্গানাইজড ওয়েতে সব জায়গায় অ্যাভেলেবল তা নয়, এবং সাইকিয়াট্রি তো শুধু একা সাইকিয়াট্রিস্টদের রোল নয়। মেন্টাল হেলথটা দেখতে গেলে ইন টোটালিটি সেখানে সাইকোলজিস্ট এবং আরো অন্যান্য সমস্ত রকম ডোমেনের লোকদেরকে একত্র করে একটা সার্ভিস দেওয়ার প্রয়োজন একটা ভালো সাইকিয়াট্রি সেট আপ দিতে গেলে। আমরা এই সাইনাস ক্লিনিকের মাধ্যমে সেই চেষ্টাই করব, যেখানে আমরা একটা মেন্টালি ইল পেশেন্টকে পুরো কম্প্রিহেন্সিভ হেলথ এবং ওয়েলনেস দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের সাইনাস ক্লিনিকের উদ্দেশ্য। আশা যে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, এটা তার থিম, ঠিক আছে? সো ব্লু ইজ আই থিঙ্ক কালার অফ অটিজম। আমাদের প্রত্যেকটা রোগের জন্য একটা একটা করে কালার এরকম অ্যালট করা আছে। ব্লু ইজ দ্য কালার অফ অটিজম। আলতাফ হোসেন, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি মোস্টলি চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করি। তো আজকে একটি বিশেষ দিনে আমরা এখানে জড়ো হয়েছি। আজ ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। মানে এই দিনে আমরা অটিজমকে লোকজনের মধ্যে একটু বেশি বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অটিজম একটি কন্ডিশন যেটা নিয়ে মানুষের মনে অনেক কোয়েরি, যেটা কি হয় বা এটা হলে কি করতে হয়। তো সেই জায়গায় আমাদের একটা ডিসকাশন, যাতে কিনা আমরা পেরেন্টসদের ডেকেছিলাম এখানে, যাদের সঙ্গে আমরা অনেক কথাবার্তা বললাম যে তাদের কমন কোয়েশ্চেন গুলো কি। তো অটিজম একটা কন্ডিশন যেখানে দেখা যায় যে কোনো একটি বাচ্চা, ইউজুয়ালি এটা ছোটবেলাতেই ধরা পড়ে, যে কোনো বাচ্চা তার কমিউনিকেট করতে অসুবিধা হয়, কথা বলে বা নন ভার্বালি কমিউনিকেট করতে অসুবিধা হয়। তারা ইউজুয়ালি নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, একা একা খেলতে পছন্দ করে, বাকি বাচ্চার সঙ্গে মেলামেশা করার টেন্ডেন্সিটা কম। তারা মানুষদের প্রতি তাদের ইন্টারেস্টটা কম থাকে, রাদার অন্যান্য অবজেক্টের প্রতি ইন্টারেস্টটা বেশি থাকে। তো সেই বাচ্চাদের নিয়ে চলার পথে বাবা মার অনেক প্রবলেম, বা তাদের ট্রিটমেন্ট কি, বা বিভিন্ন সিচুয়েশনে তাদের নানা রকম বিহেভিয়ারাল ইস্যু হয়, সেগুলো কি, সেটা নিয়ে তাদের অসুবিধা। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের আজকে একটা ডিসকাশন ছিল। আজকে ওয়ার্ল্ড অটিজম ডে 2 এপ্রিল, এবং আমাদের আজকে একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি, যেখানে আমাদের টার্গেট হচ্ছে অটিজম সম্পর্কে সচেতনতা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। এবং কারণ কি সচেতনতার প্রয়োজন আছে, আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই জানি না অটিজম কি। তাই অটিজমের সমস্যা যে বাচ্চাদের আছে তাদেরকে বুঝতে পারি না, এবং যদি আমরা প্রপারলি বুঝি তাহলে প্রপার তাদের কেয়ার করতে পারবো, তাদের সমাজের মধ্যে আমরা আরো ইনক্লুসিভ করতে পারবো। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই সেমিনার করা হয়েছে, এবং আমাদের সাথে অনেক বিশিষ্ট ডাক্তারবাবুরা ছিলেন এবং তারা তাদের মতামত শেয়ার করেছেন। আলটিমেটলি আমরা যেটা বুঝলাম যে অনেকের কাছে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বাবা মারা অ্যাটেন্ড করেছিলেন, অনেকের কাছে অনেক প্রশ্ন রয়েছে। আমরা খুব সামান্য একটা চেষ্টা করেছি তাদের অনেকগুলো উত্তর যোগ দেওয়ার, এবং পরবর্তীকালে আমাদের এরকমই অনেক প্ল্যান রয়েছে আরো ফার্দার সেমিনার করার। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।